প্যারিসের ডিসনিল্যান্ডের ভেতর জামাই কার্তিক আমরা দেখতে চলেছি। কিন্তু পুরোটা কাঁচের সিট দিয়ে কিন্তু বানানো রয়েছে। এখন কিন্তু আমরা চলে এসেছি বাঁশবেড়িয়া স্টেশন। বাঁশবেড়িয়া স্টেশন 1 নম্বরে যে প্ল্যাটফর্ম, সেখান থেকে টিকিট কাউন্টার থেকে বেরোলেই যে সোজা রাস্তাটা চলে আছে দেখতে পাচ্ছ, লাইটিং রয়েছে। এই সোজা রাস্তা ধরেই চলে গেলে তোমাদের 2 মিনিটের মধ্যে পড়বে যে স্ট্যান্ডটা, অটো স্ট্যান্ড, সেখানেই কিন্তু প্রথম পুজো মণ্ডপ আমরা দেখতে পাবো। তো চলে এগিয়ে যাই। তো এখন আমরা চলে এসেছি প্রথম পুজো মণ্ডপের দিকে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেল থেকে একদম রেল ব্যবসায়ী যে সমিতির যে পুজো মণ্ডপ, সেটা একদম সামনে। এখন আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছি মণ্ডপের ভেতরে কিন্তু এখানে নটরাজ পূজিত হচ্ছে। এখানে এই কার্তিক পুজোর সময় কিন্তু এখানে আসলে তোমরা অনেক রকম ঠাকুর তোমরা দেখতে পাবে। ওই দিক দিয়ে কিন্তু আমরা মণ্ডপটা দেখে এলাম। দেখে আসলে এরকম একটা মোড় পড়বে, এইদিকে একটা দেখতে পাচ্ছ লাইটিং, বাট ওইদিকে না গিয়ে আমরা এই দিক দিয়ে যাবো। যে গীতাশ্রী জুয়েলার্সের পাশ দিয়ে যে রাস্তাটা, এই দিক দিয়ে যাবো। চলো এগিয়ে যাই পরবর্তী পুজো মণ্ডপের দিকে। তো রাস্তাতেই হাঁটতে হাঁটতে এখন আমরা পেয়ে গেছি নজরুল স্মৃতি সংঘ। এখানে কিন্তু লোকনাথ পুজো হয়ে থাকে। তোমাদের যেমনটা বলছিলাম, কার্তিক পুজোর সময় কিন্তু এখানে তোমরা অনেক রকম ভ্যারাইটিস অফ ঠাকুর তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। শুধু কার্তিক নয়, সন্তোষী, কামধেনু, লোকনাথ, কৃষ্ণ সব। এই লোকনাথ বাবাকে দেখে আবার সোজা এগিয়ে যাব নব জাগরণ সংঘের দিকে। চলো। তো এবার আমরা চলে এসেছি নবজাগরণ সংঘ বাঁশবেড়িয়া। আর এখানে কিন্তু পুরো পুজো মণ্ডপটা তোমরা দেখতে পাবে পাটকাঠি, বাঁশ এইসব দিয়ে কিন্তু বানানো রয়েছে। চলো ভেতরে ঢোকাই আর তোমাদের অসাধারণ যে পুজো মণ্ডপ সেটা তোমাদের সামনে তুলে ধরি। চলো। তো এখানে তোমরা দেখতে পাবে যেরকম কাঠ, মাটি, তারপরে দেখতে পাচ্ছি যে বেতের যে কাজকর্ম, তারপরে দেখতে পাচ্ছি যে চামচ, যে আইসক্রিম খাওয়ার চামচ, সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভেতরটা সাজানো রয়েছে। তোমরা পুরোটা কিন্তু একটা যে বাঁশের কারুকার্য, সেটা তোমরা দেখতে পাচ্ছি যে পাটকাঠি উপর দিয়ে ঝুলছে। দেখো এখানেও পাটকাঠি, মানে খুব অসাধারণভাবে কিন্তু যে হাতের শিল্পকলা সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর সামনে রয়েছে আমাদের দেব সেনাপতি কার্তিক। দেখতে পাচ্ছ ওইদিকে পুজো মণ্ডপ, আর এইদিকে আসলে এখন দুটো মোড় পড়বে, বাট আমরা এই দিকে বেঁকে যাব। এই যে ফুচকা সেন্টার, তার পাশ দিয়ে যে এই রাস্তাটা আছে এদিকে বেঁকে যাব। দিক দিয়ে সোজা আসার পর এই যে এটা পড়বে প্রজেক্ট এরিয়া, তার পাশ দিয়ে কিন্তু যে রাস্তাটা চলে যাচ্ছে ঠিক এই রাস্তাটা, এই যে লাইটিংও দেখতে পাবে। তো এই লাইটিং দেখতে দেখতে কিন্তু তোমরা এগিয়ে যাবে পরবর্তী পুজো মণ্ডপের দিকে। তো এখন আমরা চলে এসেছি সুকান্তপল্লী পাড়া কমিটি। এবছরে তাদের জামাই কার্তিক আমরা দেখে নেব। দেখতে পাচ্ছ প্যারিসের ডিসনিল্যান্ডের ভেতর জামাই কার্তিক আমরা দেখতে চলেছি। তো আমরা এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছি কিন্তু রাজ সিংহাসনের মধ্যে কিন্তু জামাই রূপে কার্তিক কিন্তু এখানে বসে রয়েছেন। যেমনটা কিন্তু জামাইয়ের রূপ দেখে থাকি, যে ধুতি পরে, পাঞ্জাবি পরে, ঠিক সেরকম ধুতি, শেরওয়ানি, পাঞ্জাবি পরেই কিন্তু এখানে কার্তিক আমাদের দেব সেনাপতি তিনি কিন্তু বসে রয়েছেন। আর ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। তো এই যে পুজো মণ্ডপটা দেখার পরে পাশ দিয়ে কিন্তু তোমরা রাস্তাটা চলে যাচ্ছে। এই রাস্তা দিয়ে গিয়ে তোমাদের কিন্তু এই দিকে টার্ন নিলে কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ আমরা দেখতে পাবো। তো আমরা এখন চলে এসেছি মিলনপল্লী পরিচালনায় যে পুজো মণ্ডপ, সেটা কিন্তু দেখতে পাচ্ছি উমেদ ভবন প্যালেস, তার আন্ডারে কিন্তু করা রয়েছে। দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু একটি মণ্ডপ সজ্জা কিন্তু এখানে করা হয়েছে। আর তার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি লাইট চেঞ্জ করা হচ্ছে। দেখো পুরো এই যে মাঠে এরকম কিন্তু একটা ছোটোর ওপর মেলাও তোমরা উপভোগ করতে পারবে। আর তার সাথে তো এরকম সুন্দর একটা পুজো মণ্ডপ। চলো ভেতরে প্রবেশ করি, তোমাদের সমস্তটা ঘুরিয়ে দেখাবো। শম্ভু মহাদেবা শম্ভু 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 মহাদেব শম্ভু শম্ভু শম্ভু
মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি। ওপরটা দেখতে পাচ্ছি বেশ বড় কিন্তু একটা ঝাড়বাতি দেওয়া রয়েছে, খুব সুন্দর করে কিন্তু ভেতরটাও সাজানো রয়েছে। আর এখানে কিন্তু পুজো হচ্ছে নটরাজ, দেখতে পাচ্ছি এখানে নটরাজ রয়েছেন, এক পাশে রয়েছেন রাধা কৃষ্ণ আর এক পাশে রয়েছেন পঞ্চতত্ত্ব। संसार सारं भुजगेन्द्रहारं सदा बसन्तं हृदया। এরপর আমরা চলে এসেছি রবীন্দ্রনগর ঘোষপাড়া, আর এবছর কিন্তু তাদের থিম রয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। আর দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু লাইটিং করেছে, দেখো চন্দ্রোদয় মন্দিরে অসাধারণ লাইটিং শো চলছে এখানে, যেমনটা আগেরবারে দেখাচ্ছিলাম সেরকমই কিন্তু এখানে লেজার শো চলছে, অসাধারণ লাগছে দেখতে। এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি। মণ্ডপের ভেতরটা দেখো পুরোটা কাঁচের সিট দিয়ে কিন্তু বানানো রয়েছে। ওপরটা দেখো অনেকটা কিন্তু কল্যাণী ITI মোড়ের মতো কিন্তু ফিল আসছে, আগের বছর কিন্তু এরকমই কিন্তু বানানো হয়েছিল। পুরো চারদিকটা দেখো, চারদিকটা কাঁচের সিট দিয়ে কিন্তু বানানো রয়েছে, দেখো অসাধারণ লাগছে। তার সাথে কিন্তু চন্দ্রোদয় মন্দির, তাই জন্য কিন্তু এখানে রাধা কৃষ্ণের যে প্রেম লীলা দেখো সেগুলো কিন্তু চারদিকে ফুটে উঠেছে, অসাধারণ একটা কিন্তু গর্জিয়াস লুক কিন্তু ক্রিয়েট করা রয়েছে, দেখো জাস্ট অসাধারণ লাগছে। এখানে কিন্তু যে পূজিত দেবতা দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণ আর গৌরনীতায় কিন্তু এখানে পুজো হয়েছে। তার সাথে দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের যে চরণের সামনে এটি কিন্তু তুলসী বৃন্দাবনী যে মঞ্চ তুলসী দেবী সেটা কিন্তু রাখা রয়েছে। পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অসাধারণ কিন্তু রাধা কৃষ্ণের লুক রয়েছে এখানে। তোমরা চলে আসবে হেঁটে হেঁটে বাঁশবেড়িয়া যে রেল গেট সেখানে, মানে এইদিকে পড়ে আছে ব্যান্ডেল। তো এইদিকে মূল্যে যে প্রথমে কিন্তু একটা আদিবাসীদের প্যান্ডেল তোমরা দেখতে পাবে, আর তার পাশ দিয়ে চলে গেলে কিন্তু আমরা কাটা দিঘি পড়বে, যখন লাইটিং রয়েছে দূরে। চলো ওইদিকে যাবো, এটা দেখি। এবার আমরা চলে এসেছি ইয়ংস্টার ক্লাব, আর এখানে দেখতে পাচ্ছি রাজস্থানের যে রাজমহল সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে কিন্তু পুজো হয় তারা মাকে কিন্তু আমরা ভেতরে গেলে প্রবেশ করলে আমরা দেখতে পাবো। আর অসাধারণভাবে কিন্তু লাইটিং শো এর মাধ্যমে এখানকার রাজস্থানের যে রাজমহল সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। তো আমরা কিন্তু এখন মণ্ডপের ভেতর প্রবেশ করে গেছি। এটা কিন্তু মূল মণ্ডপ, যেখানে কিন্তু তারামা পুজো হচ্ছে দেখতে পাচ্ছি। এটা কিন্তু হালকা লাইটিং চলছে, আর পুরো এই ইন্টেরিয়র জায়গাটা জুড়ে দেখো রাজস্থানের যে ঘরোয়ানা সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। জাস্ট অসাধারণ কিন্তু এক কথায় লাগছে, দেখো পুরো কিন্তু পেয়াদা দিয়ে অসাধারণভাবে কিন্তু রাজস্থানের যে পরিবেশ সেটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে। জাস্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছি মা তারা আর বামদেব কিন্তু এখানে পুজো হচ্ছে, দেখতে পাচ্ছেন বামদেব মা তারাকে পুজো করছেন। আর এইদিকে দেখতে পাচ্ছি কিন্তু পুরো একটা নৌকার মধ্যে কিন্তু এখানে বানানো রয়েছে। এইদিকে রয়েছেন যেমন খোল করতাল ঢাক ঢোল বাজাচ্ছেন, এইদিকেও কিন্তু দেখতে পাচ্ছি কিছু মানুষজন রয়েছে নৌকার ওপর রয়েছে। আর ওপরে যদি পালতোলা যে ব্যাপারটাগুলো হয় সেখানে এদিকে দেখতে পাচ্ছি ব্রহ্মা, ওইদিকে শিব বিষ্ণুদেব কিন্তু রয়েছেন। মহাকালের মনমোহিনী সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী। এখন আমরা চলে এসেছি এই যে বাঁশবেড়িয়া খামারপাড়া কামধেনু লালবিহারের স্মৃতি সমিতি, এখানে কিন্তু কামধেনু মাতার পুজো হয়। এখন আমরা চলে এসেছি কামধেনু মাতার পুজো দেখতে পাচ্ছ কামধেনু মাতা, যিনি কিন্তু গোমাতা হিসেবে কিন্তু আমাদের কাছে পরিচিত আছে। এটা কিন্তু মানে বাঁশবেড়িয়া কিন্তু একটা অন্যতম বেশ বিখ্যাত পুজো, কামধেনুর মাতার পুজো। এখন আমরা চলে এসেছি খামারপাড়া
রাধাকৃষ্ণ মণ্ডপের ঠিক সামনে রাধাকৃষ্ণ পুজো হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছি জলের ওপর কিন্তু পুরো পুজো মণ্ডপটা কিন্তু নির্মাণ করা হয়। অসাধারণ কিন্তু একটা পুজো মণ্ডপ তোমরা দেখতে পাচ্ছ। এখানে ভেতরে গেলে আমরা দর্শন করবো রাধাকৃষ্ণের। আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি। ওপরটা দেখো অসাধারণ কিন্তু একটা ঝাড়বাতি দিয়ে সাজানো রয়েছে, সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কিন্তু একটা ফ্লুট বা বাঁশির টোন কিন্তু চলছে। আর এদিকটা করে তোমাদের যদি দেখাই কিছু রাধাকৃষ্ণের স্ট্রাকচার কিন্তু বানানো রয়েছে, মেঘলো মেলি পাইপ রড কাগজ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ বানানো রয়েছে রাধাকৃষ্ণের স্ট্রাকচার গোল করে। আর বিশেষত আরও মনটা তোমার মোহন করবে যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা চলছে বাঁশির, জাস্ট অসাধারণ লাগছে। রাধাকৃষ্ণের মণ্ডপে এরকম বাঁশির সুর পেয়ে জাস্ট মন্ত্রমুগ্ধ। আর এই সাথে কিন্তু রয়েছে একটা অসাধারণ রাধাকৃষ্ণের প্রতিমা, জাস্ট দেখেই মন্ত্রমুগ্ধ হয়ে যায়। গোবিন্দ मेरो है गोपाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरो है गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो। তো এখন আমরা চলে এসেছি বাঁশবেড়িয়া বেলতলা রেনেসা ক্লাবের ঠিক সামনে। দেখতে পাচ্ছি এবছর কিন্তু তাদের যে থিম রয়েছে তবু মনে রেখো, গ্রাম বাংলার যে বিষয়টা মানে কোমর পাড়া গরুর গাড়ি থেকে শুরু করে গ্রাম বাংলার যে চিত্র সেটা কিন্তু আমরা এখানে ফুটে উঠেছে দেখতে পাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি অনেক কিন্তু প্রাইজ অলরেডি কিন্তু তারা পেয়ে গেছে। ধীরে ধীরে মণ্ডপের ভেতর প্রবেশ করবো, তোমাদের সমস্তটা দেখাবো। মণ্ডপের ভেতর প্রবেশ করলে দেখতে পাবো আমরা ছোটবেলায় যে কবিতা আমরা পড়তাম, দেখতে পাচ্ছি কাবলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি, তারপরে দেখতে পাচ্ছি ছুটি যে কবিতা গল্প, সেইগুলো কিন্তু আমরা এখানে আসলে উপভোগ করতে পারবো। মানে এক কথা বলা যেতে পারে ছোটদের যে কবিতা বা ছোটোবেলার স্মৃতি, সেই স্মৃতি কিন্তু তোমরা এখানে আসলে উপভোগ করতে পারবে, খুব সুন্দর হবে। তো এখন আমরা চলে এসেছি বাঁশবেড়িয়া ফুটবল খেলার মাঠ নেতাজি সংঘ, যেখানে নেতাজি স্পোর্টিং ক্লাব, যেখানে কিন্তু এবছর এই যে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। আর ভেতরে কিন্তু আমরা দেখতে পাবো শিবশম্ভুকে। চলো প্রবেশ করি। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयारविंदे। দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু পুজো শুরু হয়ে গেছে শিব ঠাকুর আর শিবশম্ভুর সাথে দেখতে পাচ্ছি নন্দী মহারাজও কিন্তু রয়েছেন। আর পেছনে যদি তোমাদের দেখে আকন্দ গাছ কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ পেছন দিকে। আর খুব সুন্দর লাগছে, দেখো বিশাল বড় কিন্তু একটি শিবশম্ভুর পুজো। তো তোমাদের যে ফুটবল খেলার মাঠের কথা দেখাচ্ছিলাম শিবশম্ভু, তো ওই মাঠেই কিন্তু পুজো হচ্ছে সন্তোষী মায়ের। দেখতে পাচ্ছ অসাধারণ একটি মন্দির বা মণ্ডপ কিন্তু এখানে বানানো হয়েছে, দেখতে পাচ্ছ কালারফুল বেশ। চলো মণ্ডপে প্রবেশ করে তোমাদের সন্তোষী মায়ের রূপটা দেখাই। যেমনটা দেখাচ্ছিলাম এখানে কিন্তু সন্তোষী মায়ের পুজো হয়ে থাকে, দেখতে পাচ্ছি এদিকেও কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে, নানা রকম মূর্তি রয়েছে, এদিকেও মূর্তি রয়েছে। গ্রাম বাংলাটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর যদি মায়ের মুখমণ্ডল দেখি, দেখো খুব সুন্দর করে কিন্তু মায়ের মুখমণ্ডলটা বানানো হয়েছে। মানে সন্তোষী মায়ের পুজো কিন্তু খুব একটা দেখা যায় না। এখানে এই কার্তিক পুজোর সময় আসলে নানা রকম দেবদেবীর কিন্তু পুজো আমরা দেখতে পাচ্ছি। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। আমরা মোটামুটি এই রাস্তাটা ধরে এগোতে থাকলে নিজের মতো করে তাহলে এরকম লাইটিং করবে, এরকম অনেক নারায়ণ পুজো, কার্তিক পুজো, অনেক পুজো পড়বে। চলো এগোতে থাকি। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেবা জয় সুভদ্রা।
এখন আমরা চলে এসেছি বাঁশবেড়িয়ার রথতলা ইউথ অ্যাসোসিয়েশন, দেখতে পাচ্ছি একটা কিন্তু পুজো মণ্ডপ দেখতে পাচ্ছি। এখানে কিন্তু জাহাজ, সেটা দেখো কন্টিনিউয়াসলি কিন্তু মুভমেন্ট হচ্ছে, দেখো জাহাজটা পুরো কন্টিনিউয়াসলি মুভমেন্ট হচ্ছে। আর বেশ কালারফুলভাবে কিন্তু মণ্ডপটা সাজানো হয়েছে। আর মণ্ডপের ভেতর দেখতে পাচ্ছি অসাধারণভাবে কিন্তু জামাই কার্তিক সেটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছি এটা কিন্তু অস্থায়ী রূপে খাটের মতো কিন্তু এখানে করা রয়েছে, ঠিক যেমনটা কিন্তু বিয়ে সম্পন্ন হলে জামাইরা বসে থাকে ঠিক সেরকমটা কিন্তু এখানে সুন্দর করে সেই খাটটাকে দিয়ে সাজানো হয়েছে। আর জামাই রূপে কিন্তু এখানে কার্তিক বসে রয়েছে। তো এখন আমরা চলে এসেছি কুণ্ডুগলি নটরাজ মন্দিরের ঠিক সামনে বা মণ্ডপের ঠিক সামনে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু এবছরের থিম রয়েছে, হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়া নদীর পাড়ে। তো সেই ব্যবসা বাণিজ্য মানে বাঁশবেড়িয়ার সাথে আদি সপ্তগ্রামের যে আগেকার যুগে যে ব্যবসা বাণিজ্যটা সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে পুরো ব্যবসা বাণিজ্য করছে। অ্যান্ড দেন জলমাধ্যমে যে ব্যবসা বাণিজ্য মানে গঙ্গার পাড়ে যেহেতু বাঁশবেড়িয়া রয়েছে সেই ব্যাপারটা কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে।